আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। শুরুতেই নতুনদের উদ্দেশ্যে আপনার ঠিকানা এবং পরিচয়টা একটু বলে দেন। আমার নাম মোহাম্মদ রাসেল ইসলাম, ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা পশুহাটের পূর্ব পাশে আলরাফি ডেইরি ফার্ম। আচ্ছা, সব সময় তো আনকমন এবং সেরা কালেকশন থাকে আজকে ভাই। ভাই আজকে আনকমন বলতে আজকে সেরা কালেকশন থাকবে। সচরাচর যারা পুরাতন ক্রেতা আছে তারা আমার প্রতিবেদন দেখে ভালোবাসে, যারা তারা জানে আমি রেকর্ড বলে গরু বিক্রি করি না, কিন্তু আজকে দুইটা খামার থেকে গরু সংগ্রহ করছি এবং দুইটা গরুই একটা ছোট পিক আপ লাগবে, S2 পিক আপ লাগবে, এত বড় গরু। আর একটা রেকর্ড আছে আপনার 37, আর একটা আছে 2 মাসের কাছে বীজ দেওয়ার। দুইটা গরু মানে গল্প করছি না, দর্শকদের দেখাই দেন, ক্রেতা ভাইরা দেখুক, দেখে কতটা জাতমান কোয়ালিটিফুল আছে ক্রেতারাই বুঝতে পারবে ভাই। তো চলেন গরুগুলো এক এক করে দেখে। চলুন। মাশাআল্লাহ, প্রথমেই সিরিয়ালের 1 নম্বর যে গরুটি নিয়ে আসছেন ভাই, কি জাতের গরু এটা? আসলে ভাই আজকে যে গরু দেখাবো মানে এরকম আমি সচরাচর রেকর্ড বলে গরু বিক্রি করি নাই, কিন্তু দুইটা গরু দেখাবো রেকর্ড জানা এবং এতটা রেকর্ড ভালো গরু যদি বাংলাদেশে টপ ক্লাস গরু থাকে সেই গরুগুলোর মধ্যে থাকতে হবে। আর এটার রেকর্ডটা বললে মানে অনেকে অবিশ্বাস করবে, এটার রেকর্ড আছে 37 প্লাস। 37 প্লাস রেকর্ড। আসলে বাচ্চারা দেখেন একবারে রাজহাঁস মুক্ত এবং বডি স্ট্রাকচার দেখেন মাশাআল্লাহ, রূপে গুণে সব দিক দিয়ে একদম পারফেক্ট আছে। পারফেক্ট, বিশেষ করে মাথাটা দেখায় দেন। এই যে একটা জাতের গরু, এটা মুন্ডি হলে পারে ভাই কি রকম ডিমান্ড হতো তাই দেখেন, মুন্ডির মতন ঝুটি এবং গলাটা দেখেন একবারে রাজহাঁসের মতো। আচ্ছা আচ্ছা, বয়সটা কত মাস হবে? এটা আপনার রেডি বকনা, আপনার মোটামুটি যে কোনো ক্রেতা ভাই নিয়ে গিয়ে কৃমিনাশকও করা লাগবে না। এটা ফার্মের গরু, কৃমিনাশক করা আছে, শুধু খাওয়াবে, তাহলে এটা আর কিছু করা লাগবে না। আচ্ছা আচ্ছা, দামটা কেমন রাখবেন ভাই? এই গরুটার দাম থাকবে ভাই 1,42,000 টাকা। 1,42,000। জি, আসলে এরকম গরু যদি কেউ লালন পালন করতে পারে, গরু 10টা পালন করা লাগবে না, এরকম 2-3টা গরু যদি প্রথম স্টেপে খামারে উঠাতে পারে। আর রেকর্ড ধরেন অনেকেই বলে 30, 28, 24, 25, কিন্তু আমি সচরাচর দেখছেন যারা পুরাতন ক্রেতা ভাই আছে, আমি কখনো রেকর্ড বলে বিক্রি করি না, কিন্তু দুইটা গরু ফার্মের গরু, যার জন্য রেকর্ড জানা আছে এজন্য আমি বলে দিলাম। আচ্ছা আচ্ছা, কোনো দর্শক ভাই দেখে শুনে ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে দরদাম করে নেবে। রেকর্ড ভালো না থাকে ভাই, একটা পিওর ব্রিডের যে হলস্টাইন ফ্রিজিয়ান, এটা কানটা দেখেন একটা মাছি ঢুকতে পারবেন এবং কতটা ছোট মাথার শেপটা, গলাটা আর পা চারটা দেখেন। অনেকে ফ্রিজিয়াম গরু বলে পা দেখেন অনেক মোটা মোটা, কিন্তু ফ্রিজিয়ান যেগুলো দুধের গাভী হবে সেগুলোর পা কখনোই মোটা হবে না। এটা আরেকটা বৈশিষ্ট্য। মাথার শেপটা দেখায় দেন এবং এই গরুটা পেছন থেকে মাথা পর্যন্ত কতটা লম্বা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এটার দাম রাখছেন 1,42,000, আলোচনা সাপেক্ষে নিতে পারবে। তো চলে আমরা দ্বিতীয় নম্বর গরুটি দেখি। এই পাশে মাশাআল্লাহ বিগ বডির আরেকটি গরু নিয়ে আসছেন ভাই, এটা কি জাতের গরু? এটাও ভাই একটা পিওর হলস্টাইন ফ্রিজিয়ান। আসলে গরু বললাম না দুইটা গরু একই ফার্মের গরু, কোয়ালিটি দেখায় দেন মাশাআল্লাহ, এটা এখনই একটা গাভীর সমান ভাই। কানে দেখেন একটা মাছি ঢোকার মতো জায়গা নেই, শরীরের চামড়াটা এই যে এত পরিমাণ ফ্লেক্সিবল। এর বডি স্ট্রাকচার দেখেন একটা ডবল বডির গাভী, অনেকে খুঁজে যে ডবল বডির গাভী কোন বকনা থেকে তৈরি হবে। এই গরুটা কিন্তু আপনার 2 মাসের কাছে বীজ দেওয়া, 2 মাসের বীজ করা আছে এবং কার্ড আছে, সব আছে। এবং এর গরুটার এই যে উলানটা দেখে দেন, এই যে তলার স্ট্রাকচারটা দেখছেন, এবং এদের সামনে অলরেডি ভারী হয়েছে ভাই। আচ্ছা আচ্ছা, সামনে অলরেডি ভারী হয়ে গেছে এবং পিছন থেকে উলানের বৈশিষ্ট্য দেখে দেন, তাহলে দর্শক বুঝতে পারবে। আসলে এসব গরুতে গল্প করা লাগবে না ভাই, জিনিসেই প্রমাণ করবে কেমন কোয়ালিটিফুল। মাথাটা দেখেন পুরো 1 হাত চওড়া এবং হাইটটা আমার সহ দেখা দেন। এই গরুটা এখন পর্যন্ত দাঁত হয়নি, সবে 14 প্লাস বয়স হয়েছে। 2 মাসের কাছে বীজ দিয়া, মোটামুটি আর 1 মাস গেলে চেক আসবে এবং বোঝা যাচ্ছে ভাই যখন একটা গরু 21 দিন বা 29 দিন পার হয় বকনা, সেক্ষেত্রে বোঝা যায় যে ওটা প্রেগনেন্ট হয়েছে, কনসেপ্ট করছে। তো এই গরুটার কোয়ালিটি এবং জাতমান যতটুকু আছে আমার মনে হয় সর্বোচ্চ পার্সেন্ট কোয়ালিটি আছে। আচ্ছা আচ্ছা, দামটা কেমন নেবেন? এটার দাম থাকবে 1,62,000 টাকা। 1,62,000, জি, আলোচনা সাপেক্ষে নিতে পারবে। প্রত্যেকটা গরুরই সুযোগ থাকবে ভাই, কিন্তু আহামরি কিছু নেই। আসলে জাতমানের জিনিস কিনতে গেলে যেখান থেকেই কিনুক এগুলোর দাম বেশি দিয়ে কিনতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই পাশে সিরিয়ালের 3 নাম্বার যে গরুটি নিয়ে আসছেন, এটা কি জাতের গরু? এটা ভাই একটা এডিএল এর পিওর হলস্টাইন ফ্রিজিয়ান। এই গরুটার কালার প্রিন্টটা দেখায় দেন, একবারে গর্জিয়াস কালার প্রিন্ট আছে, যেমন এর রূপ তেমন বৈশিষ্ট্য। বিশেষ করে এই যে কানটা দেখেন, বড়ই পাতার সমান কান, এবং কানটা কতটা লোমে পরিপূর্ণ, মাথার শেপটা কতটা ছোট, আর শরীরের চামড়াটা দেখেন এই যে এতটা পরিমাণ ফ্লেক্সিবল। আর বিশেষ করে এর মাথার বৈশিষ্ট্য দেখায় দেন ভাই, একবারে পেছন থেকে ঘাড় পর্যন্ত একবারে স্ট্রেট আছে। কোমরটা দেখেন 1 হাত চওড়া আছে। বয়সটা কত মাস হবে ভাই এটার? এটা ভাই রেডি, একবারে রেডি, যে কোনো সময় হিটে আসবে। তো ফার্স্ট হিটটা আপনার তো দেওয়া যাবে না, সেকেন্ড হিট মোটামুটি 1 মাস লালন পালন করলে এটা রেজাল্ট হয়ে যাবে।
আচ্ছা আচ্ছা, দামটা কেমন নেবেন? এটার দাম থাকবে 1,25,000 টাকা। 1,25,000। জি। আলোচনা সাপেক্ষে নিতে পারবে। জি। ভাই মাশাআল্লাহ আরেকটি গরু নিয়ে আসছেন সিরিয়ালের 4 নম্বরে, এটা কি জাতের গরু? এটা হবে একটা হলস্টাইন ফ্রিজিয়ান। আর গরুটার কোয়ালিটি দেখায় দেন, মাথা থেকে শুরু করে এত ছোট মাথা, কানটা দেখেন লোমে পরিপূর্ণ আছে, শরীরের চামড়াটা খুবই পাতলা এবং ফ্লেক্সিবল, এবং ডাবল বডি আছে, মাথাটা কত চওড়া, এবং স্টেটটা দেখায় দেন, স্টেটটা সুন্দর আছে, এবং এই যে নিপল চারটা দেখায় দেন, এই যে খুবই সুন্দর এবং শান্তশিষ্ট। আসলে গরু যদি প্রথম অবস্থায় শান্তশিষ্ট না থাকে, ওই গরুগুলা বাসায় যারা গৃহিণী আছে তারা লালন পালন করে শান্তি পাবে না। এরকম কোয়ালিটি সম্পূর্ণ যদি শান্তশিষ্ট গরু জাতমান দেখে কিনতে পারে, সে সব থেকেই আগাতে পারবে ভাই। আচ্ছা আচ্ছা, এটাও একদম রেডি বক না? এটাও রেডি হোক না, যে কোনো মুহূর্তে এটা আসতে পারে। জি। এই গরুটির দাম কেমন রাখবেন? এটা ভাই সেম দাম থাকবে 1,22,000 টাকা। 1,22,000। জি। আলোচনা সাপেক্ষে নিতে পারবে। জি। ভাই এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন। দর্শকদের ভাই অনেক বলছি, এখন ক্রেতা ভাইরাই অনেক মানে আমাদের থেকে জাতমান বেশি চিনে, যার কারণে বেশি বোঝার জন্য, বাঙালি জাত আসলে বেশি বোঝার জন্য ধরা খায় কিন্তু বেশি। ক্রেতা ভাইরা যদি একটা গাভী সঠিকভাবে লালন পালন করে, একটা 20+, 25+, 30+ গাভী, একটা ওইটার থেকে যদি বকনা কালেকশন করে বা সার কালেকশন করে, সেক্ষেত্রে কিন্তু লাখের উপরে তারে বিক্রি করতে হবে 1 বছর লালন পালন করার পর। সেক্ষেত্রে সেটারে বোঝা যাবে সেটা জাতমানের গরু। আর অনেকে সাদা কালো প্রিন্ট দেখতেছে, আপনার দেখা যাচ্ছে 1 লাখ টাকায় 3 মণ ওজনের গরু, আসলে 1 লাখ টাকায় 3 মণ ওজনের গরু হবে, মাংসের দামে কিনতে হবে, সেগুলো কিন্তু সস্তা। আবার একটা ছোট বাচ্চার 2 মণ মাংস আছে, সেটা বিক্রি হচ্ছে 1,20,000, 25,000, 30,000। তো একটা কথাই বলো, যেখান থেকে কিনুক, যদি গরু না চিনে সেগুলো জাতমান সম্পর্কে জানুক, চিনুক। আর গরুর খামারে যদি সে লালন পালন করতে হয়, অবশ্যই যথেষ্ট সময় দিতে হবে, গরুর সাথে রাখাল সাজতে হবে। তো গরুর পিছনে অনেক সময় দিতে হয়। তো এক্ষেত্রে গরুর প্রফিট করতে হলে অবশ্যই গরুর পিছনে সময় দিতে হবে, এবং গরুর বিভিন্ন ধরনের যেগুলো রোগ প্রতিরোধ, এইগুলো অনেক থাকে, সব বিষয়ে সঠিক ধারণা থাকতে হবে, তারপর লালন পালন করতে হবে। এবং যদি গরু প্রথম অবস্থায় খামারে তুলতে হয়, তাহলে জাতমান দেখে তুলুক, সেক্ষেত্রে আগাতে পারবে। তো ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।